আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর অলৌকিক গল্প, জিনের শাপন। গল্পটি সংগৃহীত করা হয়েছে অলৌকিক ১৩ বইটি থেকে, যার লেখক আরজে রাসেল। আর গল্প পাঠ করছি আমি, তাফসির উদ্দিন। এই গল্প সত্যি নাকি কল্পনা তা নিয়ে আমি কিছু বলবো না। তবে সাবধান, গল্প শোনার সময় একা থাকলে একটু চারপাশটা দেখে নেবেন। আমার মা তখন ক্লাস 10-এর ছাত্রী। সামনে এসএসসি পরীক্ষা। প্রায় সারাদিনই তিনি পড়ার টেবিলে থাকতেন। সমস্যা শুরু হয় তখন থেকেই। পড়ার সময় তার মনে হতো কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। প্রথমে বিষয়টাকে পাত্তা না দিলেও পরবর্তীতে আর উপায় থাকে না। অনুভূতিটা দিন দিন বাড়তে থাকে। একটা সময় তিনি নিশ্চিত বুঝে যান যে কেউ একজন আসলে তার পেছনে দাঁড়িয়ে থাকে। তিনি নানা নানিকে বিষয়টা জানান, কিন্তু তারা মনের ভুল বলে উড়িয়ে দেন। কিন্তু মা জানতেন যে সেটা কখনোই মনের ভুল হতে পারে না, কারণ তিনি যাকে দেখতেন সে ছিল একটি বাচ্চা মেয়ে, যার মাথায় কোনো চুল ছিল না। আস্তে আস্তে তিনি এই ঘটনার সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে যান। একটা সময় তিনি যে মেয়েটাকে দেখতেন তার চুল বড় হয়ে যায়। মা যখন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী, তখন একদিন মাছ দিয়ে ভাত খাওয়ার সময় প্লেটের উপর একটা বড় হাতের ছায়া দেখতে পান তিনি। এই দৃশ্য দেখে তিনি ভয়ঙ্কর ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। মার ভয় দেখে তাকে একজন নামকরা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি পেশায় উকিল হলেও সবাই বলতো তার কাছে নাকি জিন থাকে। সব কথা শুনে সেই উকিল বলেন, আমার মায়ের সৌন্দর্য দেখে এক জিন তার প্রেমে পড়ে গিয়েছে, আর কিছুদিন গেলে সে মাকে তুলে নিয়ে যেত। এই জিনকে সরানো এত সহজ হবে না। নানিমার কাছে শুনেছি লোকটা নিজের রক্ত দিয়ে কাগজে কিছু একটা লিখে আমার মাকে চিবিয়ে খেতে বলেন, আর সেই সাথে অনেকগুলো তাবিজও দিয়ে দেন। কঠোরভাবে বলে দেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এ তাবিজ কখনো না খোলা হয়। মাংস খাওয়া একেবারেই হারাম, শুধু কোরবানির মাংস খেতে পারবে, তাও শুধু ঈদের প্রথম দিন। তিনি আরও বলে দেন যে মার বিয়ের পর এই জিন আবার আসবে এবং যার সাথে তার বিয়ে হবে তার ওপর ভর করবে, তারপর আসবে তার সন্তানের ওপর। কষ্ট হলেও মা উকিল সাহেবের কথার অক্ষরে অক্ষরে মেনে চলতে থাকেন। স্বীকার করতে কষ্ট হলেও সেই উকিলের কথা অক্ষরে অক্ষরে ফলে যায়। বিয়ের পর সত্যিই সেই জিন আমার বাবার কাছে এসে পড়ে। আমার বাবা এসব বিশ্বাস করেন না, তাই তার সাথে কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু ঘুমানোর সময় সে প্রায়ই দেখতো যে পায়ের কাছে একজন বৃদ্ধ মতো লোক বসে আছে। তাদের বিয়ের কিছুদিন পরই আমার জন্ম। শুনেছি যে জন্মের পর আমি সারা রাত কান্না করতাম, ফজরে আজান দিলে চুপ করতাম। ৯ মাস বয়স পর্যন্ত আমার সাথে জিনটা ছিল। আমার বয়স যখন ৪০ দিন, তখন আমি নানুর বাড়ি ছিলাম। সবাই আমাকে দেখতে আসায় বাড়িতে অনেক মানুষ ছিল। দেখে রান্নাবান্না আর খাবার জিনিসপত্র খাটের নিচে রাখা হয়েছিল। সে রাতে আমার কান্নার কোনো সীমা ছিল না। পরে নানি মাকে বলে আমাকে অন্য ঘরে নিয়ে যেতে। মা বলেছে এরপর নাকি আমি শান্ত হওয়া শুরু করেছি। পরের দিন দেখা গেল ঘর পাল্টানোর আগে আমি যেই খাটে এসে ঘুমিয়েছিলাম সেই খাটের নিচেই ছিল মাংসের হাঁড়ি। আর ঠিক এই কারণেই নাকি জিন আমার উপর ভর করতে পেরেছিল। কিন্তু জিন আমার কাছে কখনোই ঠিকমতো আসতে পারেনি নানিমার কারণে। কারণ তিনি অনেক পরেশগার মানুষ ছিলেন। দোয়া দরুদ পানি পড়া দিয়ে তিনি আমাকে জিন থেকে দূরে রাখতেন। তারপর সমস্যা শুরু হয় আমার বোন তুবাকে নিয়ে। সে আমার ২.৫ বছরের ছোট। হওয়ার পর আমি আমার নানিমার কাছে ছিলাম, কিন্তু ঢাকায় চলে আসায় তুবাকে আর কাছে রাখা সম্ভব হয়নি। আর যেহেতু সেই উকিল প্রথম সন্তানের কথা বলেছিল, তাই তুবাকে নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা ছিল না। কিন্তু আমাদের ধারণা আসলে ভুল ছিল। ওর বয়স যখন ৭, তখন রাতে হঠাৎ করেই কান্না শুরু করে। কেউ ওর কাছে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিত। যতই তাবিজ দেওয়া হতো না কেন, ৩ মাস পর সেই তাবিজ আর খুঁজে পাওয়া যেত না। তারপর একদিন ওকে রূপার তাবিজ দেওয়ায় সমস্যা কমে যায়। কিন্তু একদিন নানু বাড়িতে যাওয়ার পর সেটাও হারিয়ে যায়। পরে একদিন নানিমা সেই তাবিজ ছাদের একটা গাছের সাথে ঝুলে থাকতে দেখে। এরপর ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু তারপর আবার সমস্যা শুরু হয়। একদিন রাত ১:৩০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। তাকিয়ে দেখলাম আমার বোন প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ভুল দেখেছি ভেবে ওকে আদর করার জন্য মাথায় হাত রাখি, আর সাথে সাথে ও প্রচণ্ড এক চড় বসিয়ে দেয় আমার গালে।
একটু পর ও পায়ের দিকে ইশারা করে চিৎকার করে বলতে থাকে ও আমাকে নিয়ে যাবে। ওর চিৎকার শুনে বাবা মা চলে আসে। পরে সে জানায় সে নাকি স্বপ্নে দেখেছে একটা কালো অবয়ব ওকে বলছে, চুল না কাটলে আমি তোকে নিয়ে চলে যাব। আমার বোনের চুল সাধারণ মেয়েদের মতোই ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে কিছুদিন পর ওর চুল ঘন আর কোকড়া হয়ে যায়, যেমন লম্বা তেমন ঘন। আমাদের পরিবারে কখনো কারো এমন চুল ছিল না। ওকে অনেক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কাজ হয় না। একদিন খেয়াল করে দেখি ওর শরীরে কেমন কালচে দাগ পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে সে বলে আমি জানি না কিভাবে হয়েছে। সেবার জানুয়ারি মাসে এক তীব্র শীতের রাতে আমরা রাত 11টার দিকে লাগেজ গোছাচ্ছিলাম পরের দিন কক্সবাজার যাব বলে। হঠাৎ করে তুভা কাউকে কিছু না বলেই এক ছুটে বাথরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর দেখি সে এই তীব্র শীতের মাঝে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার বোন একেবারেই শুকনা পাতলা, কিন্তু ওকে আমি টেনেও বাথরুম থেকে বের করতে পারছিলাম না। ও চিৎকার করে বলছিল ও আমাকে নিয়ে যাবে। কক্সবাজার থেকে ফেরার পর এক হুজুরের কাছে সবকিছু খুলে বললে তিনি আমাদের ঘরের কোণায় ঝুলিয়ে রাখার জন্য একটি তাবিজ দেন। এরপর থেকে তুবার শরীরে কালো দাগগুলো চলে যেতে থাকে। এভাবে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। তুবা একদিন জানায় সেই স্বপ্নে দেখে নীল শাড়ি পরা একটা মেয়ে ঘুমের ভিতরে এসে আদর করে। আমি ওকে বলি এরপর ওকে আবার দেখলে বলবি আর যেন না আসে। আর এই বিষয়ে বাবা মাকে কিছু জানানোর দরকার নেই। এরপর থেকে মেয়েটা আর আসতো না, কিন্তু বাসায় আমরা সব উদ্ভট আওয়াজ পেতাম। এক সময় এসব কমে আসতে শুরু করে। আজ 22 বছর পর মা তার তাবিজ হারিয়ে খুব ভয়ে ভয়ে আছেন। তিনি ঘরে একা থাকলেই একটা সুগন্ধ তাকে সবসময় ঘিরে থাকে। আমি নিজ হাতে বাসার সব ঘরে দুয়া টাঙিয়ে দিয়েছি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার রুম থেকেই শুধু দুয়াটা বারবার হারিয়ে যাচ্ছে। মাকে জিজ্ঞেস করলে বলে সব ঠিক আছে, কিন্তু তাকে দেখলে বোঝা যায় তিনি কিছু একটা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। সবাইকে ধন্যবাদ ভূতের ডায়েরিতে আজকের গল্প শোনার জন্যে। গল্পটি কেমন লাগলো? আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? আপনার চারপাশে এমন কিছু কি ঘটেছে যা ব্যাখ্যা করা সম্ভব নয়? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর যদি নতুন নতুন ভয়ঙ্কর, রহস্যময় ও অলৌকিক কাহিনী শুনতে চান, তাহলে ভূতের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরবর্তী গল্প হয়তো আপনার স্বপ্নের মাঝে এসে হাজির হবে।